হ্যালো ডিয়ার ফ্রেন্ডস, আলমা মেটার ওয়ারিয়ার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। ডাব্লিউবিপি এক্সাইজ কনস্টেবল মেন্সে আর মাত্র একটা দিন বাকি রয়েছে। লাস্ট মিনিট সাজেশন হিসাবে কারেন্ট অ্যাফেয়ার্সের একটা সেট তোমাদের প্রোভাইড করলাম। আলমা মেটার ওয়ারিয়ার চ্যানেলের প্লেলিস্ট হিসাবে আলাদা যে কারেন্ট অ্যাফেয়ার্স বলে প্লেলিস্ট করা আছে, সেই ভিডিওগুলো অন্তত একবার পরীক্ষা দিতে যাওয়ার আগে দেখিও, অবশ্যই উপকৃত হবে। ক্লাস শুরু করার আগে তোমাদের সকলকে উইশ করব হ্যাপি নিউ ইয়ার। আজ 1 তারিখ জানুয়ারি মাসের 2022 সালের। এই বছরটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠুক। 2022-এর প্রত্যেকটা পরীক্ষা তোমরা পাস করো, 2022-এ একটা চাকরি কনফার্ম করো, এটাই চাইবো। এই আশা নিয়ে চলো শুরু করা যাক আজকের লাস্ট মুহূর্তের কারেন্ট অ্যাফেয়ার্সের লাস্ট মিনিট সাজেশন। প্রথম প্রশ্ন রয়েছে, রাজ্য সরকারের কোন দপ্তর হোয়াটসঅ্যাপ চ্যাটবোর্ড চালু করেছে? চ্যাটবোর্ড বলতে তোমার চ্যাট করা যাবে আর কি সেই দপ্তরের সাথে। তো সঠিক উত্তর হয়ে যাবে এখানে খাদ্য সরবরাহ বিভাগ। খাদ্য সরবরাহ বিভাগ সম্প্রতি রাজ্য সরকারের, পশ্চিমবঙ্গ সরকারের হোয়াটসঅ্যাপ চ্যাটবোর্ড চালু করেছে। পরের প্রশ্ন, সাম্প্রতিক কে ইন্ডিয়া বুক অফ রেকর্ডসের স্বীকৃতি পেয়েছে? সঠিক উত্তর হয়ে যাবে সময়িতা কংসবণিক। নামটা মনে রাখবে, সময়িতা কংসবণিক। কী করেছে? কাঠবাদামের উপর পেন দিয়ে মানচিত্র এবং তার সাথে বিভিন্ন ঐতিহাসিক যে সৌধ রয়েছে তার ছবি আঁকার জন্য তাকে এই ইন্ডিয়া বুক অফ রেকর্ডসের স্বীকৃতি দেওয়া হয়েছে। নামটা কি? সময়িতা কংসবণিক। ইউনাইটেড নেশনস ডে কবে পালিত হয়? 24শে অক্টোবর ইউনাইটেড নেশনস ডে পালিত হয়। দেখো, 1945 সালে 24শে অক্টোবর ইউনাইটেড নেশনস প্রতিষ্ঠিত হয়। ইউনাইটেড নেশনসের হেডকোয়ার্টার হলো নিউ ইয়র্ক, ইউএসএতে অবস্থিত। ঠিক আছে, ইউএসএর নিউ ইয়র্কে। তো 1945-এর 24শে অক্টোবর যেহেতু ইউনাইটেড নেশনস চালু হয়েছিল, তাই ইউনাইটেড নেশনস ডে হিসাবে 24শে অক্টোবর পালিত হয়। ইস্ট এশিয়া সামিট 2021 কোথায় অনুষ্ঠিত হলো? সঠিক উত্তর হয়ে যাবে ব্রুনেই। এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা সামিট, ইস্ট ইন্ডিয়া সামিট, যেটা ব্রুনেই বলে যে দেশটা রয়েছে সেখানে অনুষ্ঠিত হলো। পরের প্রশ্ন, সাইবার সুরক্ষা কনফারেন্স C0CN কে উদ্বোধন করেন? দেখো, আমাদের সম্প্রতি সিডিএস মারা গেছেন বিপিন রাওয়াত, ভারতবর্ষের প্রথম এবং এখন পর্যন্ত তিনি একমাত্র সিডিএস, চিফ অফ ডিফেন্স স্টাফ। তিনি মারা গেছেন প্লেন ক্র্যাশে। সেই ব্যক্তি বিপিন রাওয়াত, তিনি সাইবার সুরক্ষা কনফারেন্স C0CN 2021 উদ্বোধন করেছিলেন। চলো পরের প্রশ্ন দেখব, ওয়াঙ্গালা উৎসব কোন রাজ্য সরকার পালন করে? সম্প্রতিকালে আর কি পালন করলো? সঠিক উত্তর হয়ে যাবে মেঘালয়। মেঘালয় রাজ্য সরকার ওয়াঙ্গালা উৎসব পালন করলো। অ্যাকচুয়ালি আই মেট দেম এ মেমোয়ার গ্রন্থটির রচয়িতা কে? সঠিক উত্তর হয়ে যাবে গুলজার। দেখো, গুলজারের বহুত গান রয়েছে এবং ফেমাস কোট রয়েছে, যে জন্য উনি আর কি বিখ্যাত। লতা মঙ্গেশকর, কিশোর কুমার, এই সময়কার যে গানগুলো বেশিরভাগ কিন্তু গুলজারেরই রচনা। তো সেই গুলজার সাহেবের লেখা গ্রন্থের নাম হলো অ্যাকচুয়ালি আই মেট দেম এ মেমোয়ার। সম্প্রতি এটা প্রকাশিত হয়েছে এই গ্রন্থটা। ওকে, চল পরেরটা দেখব, এমস মে এক জং লড়তে হুয়ে। এমস মে এক জং লড়তে হুয়ে গ্রন্থটির রচয়িতাকে? এটা করোনা পরিস্থিতির সময়কালে আর কি, করোনা থেকে আর কি তিনি মুক্তি পাওয়ার জন্য আর কি এমসে ভর্তি ছিলেন। তো তাঁরই লেখা গ্রন্থ, নাম হলো রমেশ পোখরিয়াল নিশাঙ্ক। আমাদের এডুকেশন মিনিস্টার আগে ছিলেন তিনি, রমেশ পোখরিয়াল নিশাঙ্ক। তিনিই আর কি যখন করোনা হয়েছিল সেই সময়কার আর কি মেমোরি নিয়ে তৈরি লেখা আর কি গ্রন্থ, এমস মে এক জং লড়তে হুয়ে। চলো পরেরটা দেখব, কমলা হ্যারিস ফেনোমেনাল ওমেন গ্রন্থটির রচয়িতা কে? চিদানন্দ রাজঘাত্তা। চিদানন্দ রাজঘাত্তার লেখা গ্রন্থের নাম হলো কমলা হ্যারিস ফেনোমেনাল ওমেন। ফেনোমেনাল ওমেন। কমলা হ্যারিস জানো বর্তমানে ইউএসএ বা ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার বা মার্কিন যুক্তরাষ্ট্রের বর্তমান ভাইস প্রেসিডেন্ট রয়েছেন। তিনি একদিনের জন্য প্রেসিডেন্টও কিন্তু নিযুক্ত হয়েছিলেন, যেহেতু জো বাইডেন আর কি চিকিৎসা করার জন্য একদিনের জন্য রেস্ট নিয়েছিলেন এবং সেই দিনটার জন্যে কমলা হ্যারিস ভাইস প্রেসিডেন্ট থেকে প্রেসিডেন্ট পদে আর কি নিযুক্ত ছিলেন। দেখো, 100 গ্রেট ইন্ডিয়ান পোয়েমস গ্রন্থটির রচয়িতা কে? সঠিক উত্তর হয়ে যাবে অভয় কুমার। খুবই ইম্পর্টেন্ট এটাও গ্রন্থ, অভয় কুমারের লেখা 100 গ্রেট ইন্ডিয়ান পোয়েমস গ্রন্থটির রচয়িতা অভয় কুমার। পরেরটা দেখব, ডেজার্ট ওয়ারিয়ার কোন দুটি দেশের মধ্যে মহড়া অনুষ্ঠিত হলো? ডেজার্ট ওয়ারিয়ার এটা হয়ে যাবে ভারত ও মিশর। কোথায় অনুষ্ঠিত হলো? মিশরের এল বেরিনগাট এয়ারবেসে।
এল বেরিনঘাট এয়ারবেসে ভারত ও মিশরের মধ্যে সংগঠিত হলো ডেজার্ট ওয়ারিয়ার নামে সেনাদের আর কি মহড়া, সেনা বাহিনীর মহড়া। পরেরটা দেখব, দক্ষিণ কোরিয়ার প্রথম দেশীয় মহাকাশ রকেটের নাম কি? দক্ষিণ কোরিয়ার এটা প্রথম, নামটা কি? নুরি। নুরি, নূর কথার অর্থ আমরা জানি আলো, সেই নুরি হলো দক্ষিণ কোরিয়ার প্রথম দেশীয় মহাকাশ রকেটের নাম। দেখো কোথা থেকে এটা উৎক্ষেপণ হচ্ছে এটা একটু জেনে নাও। গোয়েহ্যাং ন্যারো স্পেস সেন্টার থেকে এটা উৎক্ষেপণ করা হয়েছে, গোয়েহ্যাং ন্যারো স্পেস সেন্টার। ওকে, পরের প্রশ্ন হলো বিশ্বের প্রথম ভূবিজ্ঞানী স্যাটেলাইট কোনটি? দেখো ভূবিজ্ঞান সংক্রান্ত যে স্যাটেলাইট নাম হলো গুয়াংমো ওয়ান। গুয়াংমো ওয়ান যেটা, এটা চীন আর কি তোমার লঞ্চ করেছে এই স্যাটেলাইটটা। কোথা থেকে? তাইওয়ান স্যাটেলাইট লঞ্চ সেন্টার থেকে, এবং যেটার মাধ্যমে যে ভেহিকেলের মাধ্যমে এটা লঞ্চ করেছে নাম হলো CZ-6। এইটাও একটু মনে রাখতে হবে, গুয়াংমো ওয়ান আর CZ-6 এই দুটো কিন্তু মনে রাখতে হচ্ছে। বিশ্বের প্রথম ভূবিজ্ঞানী স্যাটেলাইট। পরের প্রশ্ন, জিরকন নামে হাইপারসনিক ক্রুজ মিসাইল কোন দেশ উৎক্ষেপণ করলো? জিরকন, জিরকন একটা মৌলের নামও আছে আমরা জানি, জেড দিয়ে যেটাকে ডিনোট করা হয়। তো এই জিরকন নামে হাইপারসনিক ক্রুজ মিসাইল কোন দেশ করেছে? রাশিয়া। দেখো এই হাইপার মিসাইলের ম্যাক নাম্বার হলো 9, মানে বায়ুর গতির 9 গুণ গতিতে আর কি এই হাইপারসনিক ক্রুজ মিসাইলটা ছুটবে। এরপর আরেকটা পয়েন্ট এখানে রয়েছে, এর সাথে সাথে অ্যান্টি স্যাটেলাইট মিসাইল উৎক্ষেপণ করা হয়েছে, রাশিয়াই উৎক্ষেপণ করেছে, নাম হলো নুডাল। ঠিক আছে, নুডাল আর জিরকন। ওকে, পরের প্রশ্ন দেখব, জোসেফ এ কুশম্যান অ্যাওয়ার্ড 2022-এ কে ভূষিত হয়েছেন? জোসেফ এ কুশম্যান অ্যাওয়ার্ড 2022 কে ভূষিত হয়েছেন? রাজীব নিগম জোসেফ এ কুশম্যান অ্যাওয়ার্ড 2022-এ ভূষিত হয়েছে। অক্সফোর্ড ডিকশনারির ওয়ার্ড অফ দ্য ইয়ার, মানে প্রত্যেক বছর একটা ওয়ার্ডকে আর কি সিলেক্ট করা হয়, যে ওয়ার্ডটা সব থেকে বেশি ব্যবহৃত হচ্ছে সেটাকে অক্সফোর্ড ডিকশনারি ওয়ার্ড অফ দ্য ইয়ার হিসাবে ঘোষণা করা হয়। তো 2021-এর ওয়ার্ড অফ দ্য ইয়ার হয়েছে ভ্যাক্স, ভ্যাকসিন নয় কিন্তু, VAX, ভ্যাক্স কথাটা সব থেকে বেশি ব্যবহৃত হয়েছে, তাই এটা অক্সফোর্ড ডিকশনারির ওয়ার্ড অফ দ্য ইয়ার হিসাবে ঘোষিত হয়েছে। পরেরটা দেখব, ম্যান বুকার প্রাইজ 2021 কে পেয়েছেন? ড্যামন গ্যালগুড সম্প্রতি ম্যান বুকার প্রাইজ 2021-এ ভূষিত হয়েছেন। গ্রন্থের নামটাও জেনে রাখো, দ্য প্রমিস। এটাও অনেক সময় পরীক্ষায় পড়ে যায় যে গ্রন্থটার নাম কী ছিল, দ্য প্রমিস গ্রন্থটার নাম। পরেরটা দেখব, কোন সংস্থা ইন্ডিয়া গ্রিন এনার্জি অ্যাওয়ার্ড 2020-র আউটস্ট্যান্ডিং রিনিউয়েবল এনার্জি ইউজার বিভাগে ভূষিত হলো? ইন্ডিয়া গ্রিন এনার্জি অ্যাওয়ার্ড 2020, এটা প্রাইজটার নাম। এবার সেকশন যেটা, সেটা হলো আউটস্ট্যান্ডিং রিনিউয়েবল এনার্জি ইউজার। এই বিভাগে মানে যে সংস্থাটা ভূষিত হয়েছে তার নাম হলো টিভিএস মোটর। টিভিএসের আমরা বাইক দেখতে পাই, সেই টিভিএসের বাইক সংস্থায় টিভিএস মোটর, সেটা ইন্ডিয়া গ্রিন এনার্জি অ্যাওয়ার্ড 2020-তে ভূষিত হয়েছে। পরেরটা দেখব, বাসবশ্রী অ্যাওয়ার্ড 2021-এ কে ভূষিত হয়েছেন? পুনিত রাজকুমার। দেখো পুনিত রাজকুমার রিসেন্টলি মারা গেছেন, তিনি কন্নড় মানে সিনেমা ইন্ডাস্ট্রির একজন বিখ্যাত অভিনেতা। তার ডান্স তোমরা দেখে থাকবে, আমার তো খুবই ভালো লাগে, খুব সুন্দর ডান্স দিতেন আর কি। তিনি সম্প্রতি মারা গেছেন এবং তার সাথে বহুত চ্যারিটি করতেন, তো তার থেকে প্রশ্ন আসা কিন্তু খুব মানে ইম্পর্টেন্ট। বাসবশ্রী অ্যাওয়ার্ড 2021-এ ভূষিত হয়েছেন পুনিত রাজকুমার। পরের প্রশ্ন দেখব, অ্যাসোচেম অ্যাওয়ার্ড 2021-এ কোন সংস্থাটি ভূষিত হয়েছে? অ্যাসোচেম অ্যাওয়ার্ড 2021-এ কোন সংস্থাটা ভূষিত হয়েছে? কর্ণাটক বিকাশ গ্রামীণ ব্যাংক। শুধুমাত্র ওয়ানলাইনার হিসাবে আজকে প্র্যাকটিস করাচ্ছি, কারণ একটাই, এই সময় বেশি ডিটেলস তোমাদের পড়ে লাভ নেই, জাস্ট একটা দিন রয়েছে, আর শুধুমাত্র ফোকাস করো সেই পয়েন্টটা যেটা পরীক্ষায় আসতে পারে, সেইগুলোই কোশ্চেন নেওয়া হয়েছে, জাস্ট এগুলো একটু মেমোরিতে রাখো, পরীক্ষায় কমন পড়ার কিন্তু সম্ভাবনা থাকছে। অ্যাসোচেম অ্যাওয়ার্ড 2021-এ ভূষিত হচ্ছে তাহলে কর্ণাটক বিকাশ গ্রামীণ ব্যাংক। এবার দেখব মেজর ধ্যানচাঁদ খেলরত্ন অ্যাওয়ার্ড। দেখো মেজর ধ্যানচাঁদ যে খেলরত্ন অ্যাওয়ার্ড, সেটা তোমার মনে রাখতে হবে যারা যারা পেয়েছে কোন কোন খেলার সাথে যুক্ত। টোটাল 12 জনকে দেওয়া হয়েছে এই মেজর ধ্যানচাঁদ খেলরত্ন অ্যাওয়ার্ড। তার মধ্যে প্রথম অবশ্যই নীরজ চোপড়া অ্যাথলেটিক্স জ্যাভলিন থ্রো এর সাথে যুক্ত, ঠিক আছে। রবি কুমার রেসলিংয়ের সাথে যুক্ত, রবি কুমার।
এবার লাভলিনা বোরগোহেন, দেখো 2021-এর যে টোকিও অলিম্পিক হয়ে গেল, টোকিও অলিম্পিক 2020 এবং তার সাথে টোকিও প্যারা অলিম্পিক 2020, এই দুটোতে যারা গোল্ড মেডেল পেয়েছে প্রায় সমস্তকেই তোমার দেওয়া হয়েছে আর কি মেজর ধ্যানচাঁদ খেলরত্ন অ্যাওয়ার্ড। ওকে, তো লাভলিনা বোরগোহেন বক্সিং খেলার সাথে যুক্ত। পিআর শ্রীজেশ হকির সাথে যুক্ত আমরা জানি। আভানি লেখারা প্যারা শুটিংয়ের সাথে যুক্ত। সুমিত আন্তিল, তিনি প্যারা অ্যাথলিট সুমিত আন্তিল। ওকে, আর প্রমোদ ভগত, সুমিত আন্তিল যেটা রয়েছে তিনিও কিন্তু জ্যাভলিন থ্রোয়ের সাথে, নীরজ চোপড়া যেমন জ্যাভলিন থ্রো, প্যারা জ্যাভলিন থ্রোতে তোমার সুমিত আন্তিল। প্রমোদ ভগত প্যারা ব্যাডমিন্টন। কৃষ্ণনগর, এটাও প্যারা ব্যাডমিন্টন। মনীষ নারওয়াল প্যারা শুটিং এবং প্যারা শুটিং। প্যারা বলতে বোঝায় যারা শারীরিকভাবে তোমার অক্ষম, মানে কোনো একটা অংশ হয়তো বাদ পড়ে গেছে, কারো হাত বাদ পড়ে গেছে, কারো পা হয়তো অক্ষম, মানে ফিজিক্যালি ডিসেবলড বলতে আমরা যা বোঝাই, তাদের যে খেলাটা সেটা হলো প্যারা খেলা। ঠিক আছে, প্যারা তাদের সাথে যুক্ত হয়ে যায়। আর মিতালি রাজ তোমার ক্রিকেটের সাথে যুক্ত। সুনীল ছেত্রী, তোমরা জানো সুনীল ছেত্রী হয়ে গেল ফুটবলের সাথে। ঠিক আছে, মিতালি রাজ ক্রিকেট। মনপ্রীত সিং হয়ে গেল তোমার হকির সাথে। ওকে, এই কটা ছিল এখানকার ব্যাপার। ওকে, মনপ্রীত সিং হকি। পরের প্রশ্ন দেখব, অর্জুন পুরস্কার 2021-এ। দেখো, অর্জুন পুরস্কার থেকে শুধু অনেকজনকে দেওয়া হয়েছে, তার মধ্যে শুধু দুজনের নাম আমরা নেব। একটা হলো ক্রিকেটে পেয়েছেন শিখর ধাওয়ান, আর টেনিসে পেয়েছেন অঙ্কিতা রায়না হলো টেনিস, আর ক্রিকেটে হলো শিখর ধাওয়ান। এই দুটো নামই আমাকে মনে রাখতে হবে, এই দুটোতেই পরীক্ষায় পড়ার সম্ভাবনা সব থেকে বেশি। ওকে, দ্রোণাচার্য পুরস্কার 2021 লাইফ টাইম ক্যাটাগরিতে ক্রিকেট থেকে একজন পেয়েছেন, সেটা মনে রাখতে হবে, সরকার তলওয়ার। ঠিক আছে, সরকার তলওয়ার হয়ে গেল তোমার ক্রিকেট থেকে দ্রোণাচার্য পুরস্কার 2021। দুজন টোটাল পেয়েছে লাইফ টাইম ক্যাটাগরিতে, তার মধ্যে ক্রিকেট থেকে পেয়েছেন সরকার তলওয়ার, এইটা মনে রাখতে হবে। পরের প্রশ্ন দেখব, বর্তমানে ভারতীয় নৌবাহিনীর প্রধান কে নিযুক্ত হয়েছেন? যেহেতু রিসেন্টলি করমবীর সিংয়ের জায়গায় তিনি নিযুক্ত হয়েছেন, ভাইস অ্যাডমিরাল ছিলেন, বর্তমানে অ্যাডমিরাল নিযুক্ত হয়েছেন। তো বর্তমানে ভারতীয় নৌবাহিনীর প্রধান বা অ্যাডমিরাল কে নিযুক্ত হয়েছেন? আর হরিকুমার। এটা কিন্তু মাথায় গেঁথে নাও, পরীক্ষায় আসার সম্ভাবনা 99.9% রয়েছে, আর হরিকুমার। পরেরটা দেখব, ইডির বর্তমান ডিরেক্টর কে নিযুক্ত হয়েছেন? ইডির ফুল ফর্ম হলো এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। ঠিক আছে, তো এই ইডি মাঝে মধ্যেই শুনে থাকবে, এর বাড়িতে ছাপা দিয়েছে, ওই বাড়িতে ছাপা মেরেছে। ইডির যেটা আর কি সংস্থা, তার ডিরেক্টর রিসেন্টলি নিযুক্ত হয়েছেন, নাম হলো এস কে মিশ্র হলো ইডির বর্তমান ডিরেক্টর। পরের প্রশ্ন, মাদ্রাজ হাইকোর্টের বর্তমান প্রধান বিচারপতি কে নিযুক্ত হয়েছেন? রিসেন্টলি যেহেতু হয়েছে, 1 মাস আগের গল্প, তো এটা মনে রাখতে হবে, মাদ্রাজ হাইকোর্টের বর্তমান প্রধান বিচারপতি নিযুক্ত হয়েছেন এম দুরাইস্বামী সম্প্রতি নিযুক্ত হয়েছেন। ফিক্কি বলে যে সংস্থাটা রয়েছে, তার বর্তমান ডিরেক্টর জেনারেল কে নিযুক্ত হয়েছেন? নাম হলো অরুণ চাওলা ফিক্কির বর্তমান ডিরেক্টর জেনারেল বা ডিজি নিযুক্ত হয়েছেন। বন্ধন ব্যাংক আমরা জানি তোমার আমাদের পশ্চিমবঙ্গের কলকাতাতে এর হেডকোয়ার্টার অবস্থিত। তো এই বন্ধন ব্যাংকের ব্র্যান্ড অ্যাম্বাসেডর কে নিযুক্ত হয়েছেন? জুবিন গার্গ। আমরা জুবিন গার্গের বহুত গান শুনেছি, অ্যাকচুয়ালি ইনি গায়ক। তো এই জুবিন গার্গ বন্ধন ব্যাংকের ব্র্যান্ড অ্যাম্বাসেডর নিযুক্ত হয়েছেন। ক্রিস 3-তেও একটা গান রয়েছে এই জুবিন গার্গের, আশা করি তোমাদের মনে থাকবে। ঠিক আছে, সেই জুবিন গার্গ তাহলে বন্ধন ব্যাংকের ব্র্যান্ড অ্যাম্বাসেডর নিযুক্ত হয়েছেন। পরের প্রশ্ন হলো, আইসিসি মেন্স ক্রিকেট কমিটির চেয়ারম্যান কে নিযুক্ত হয়েছেন? সঠিক উত্তর হয়ে যাবে সৌরভ গাঙ্গুলি। বিসিসিআই বর্তমানে যে ইন্ডিয়ার ক্রিকেট বোর্ডের সর্বোচ্চ আর কি সংস্থা বিসিসিআই, তার প্রেসিডেন্ট রয়েছেন সৌরভ গাঙ্গুলি। এমসিসি মেলবোর্ন ক্রিকেট ক্লাব যেটা রয়েছে, তার আজীবন সাম্মানিক সদস্য হিসাবে ভারতের কে নিযুক্ত হয়েছেন, মানে সদস্য পদ কে পেয়েছেন 2021-এ? হরভজন সিং আর জাভাগাল শ্রীনাথ, এই দুটো নাম মনে রাখতে হবে। হরভজন সিংকে আমরা সকলে চিনি, এবং তার সাথে জাভাগাল শ্রীনাথ, এই দুজন এমসিসি যে মেলবোর্ন ক্রিকেট ক্লাব রয়েছে তার আজীবন সদস্য হিসাবে 2021-এ এরা সদস্য পদ পেয়েছেন।
পরের প্রশ্ন হলো ফিফা র্যাঙ্কিং 2021-এ ভারতের স্থান কত? দেখো, ফিফা হলো ফুটবলের সর্বোচ্চ সংস্থা, ওয়ার্ল্ড জুড়ে আর কি ফুটবল বিশ্বকাপ যেটা হয় সেটা আর কি পরিচালনা করে। তো এই ফিফা জুরিখে যার হেডকোয়ার্টার অবস্থিত, তো সেই ফিফা 2021-এ ভারতের স্থান কত, মানে ভারতের র্যাঙ্কিং কত ঘোষণা করেছে? 106তম। ঠিক আছে, প্রথম স্থানে কে রয়েছে? বেলজিয়াম। প্রথম স্থানে রয়েছে বেলজিয়াম, আর 106তম স্থানে রয়েছে ভারত। এটাই লাস্ট প্রশ্ন আজকে, যে আইসিসি T20 ওয়ার্ল্ড কাপ 2021-এ কোন দেশ চ্যাম্পিয়ন হয়েছে? সঠিক উত্তর হয়ে যাবে অস্ট্রেলিয়া। রানার্স আপ কোন দেশ হয়েছে? নিউজিল্যান্ড। ভারত তো প্রথম দিকেই প্রায় আউট হয়ে গেছে, মানে বেরিয়ে গেছে পরপর বেশ কয়েকটা ম্যাচ হেরে যাওয়ার পর। তো আইসিসি T20 ওয়ার্ল্ড কাপ 2021 কোন দেশ চ্যাম্পিয়ন হয়েছে? অস্ট্রেলিয়া। রানার্স আপ হয়েছে নিউজিল্যান্ড। কোথায় অনুষ্ঠিত হয়েছিল? দুবাই। ওকে, এই ছিল তোমার মোটামুটি কারেন্ট অ্যাফেয়ার্স। বাকি অনেক কিছু কারেন্ট অ্যাফেয়ার্স তোমাদের প্র্যাকটিস করানো হয়েছে। কারেন্ট অ্যাফেয়ার্স প্লেলিস্ট থেকে বাকি ক্লাসগুলো যদি না দেখে থাকো একবার দেখে নিও, পরীক্ষা দিতে যাওয়ার আগে অবশ্যই উপকৃত হবে। থ্যাংক ইউ, ভালোভাবে পরীক্ষা দাও এই চাইবো। আর সবসময়ই আমার ভালোবাসা তোমাদের সাথে আছে। ওকে।